গণ অভ্যুত্থান আমাদের আরো আছে, আমাদের গণ অভ্যুত্থানের ইতিহাস সমৃদ্ধ ইতিহাস। আমাদের উপরে নিপীড়নের ইতিহাস যেমন আছে, নির্যাতনের ইতিহাস আছে, আমাদের প্রতিরোধেরও ইতিহাস আছে। তো এই জনপদের মানুষের দুটোই অনেক বেশি। গণ অভ্যুত্থান আমি তিনটাকে বলতে পারি তুলনা করা যায়। একটা হচ্ছে 69, যেটা সামরিক শাসন ছিল, স্বৈর শাসন ছিল, উন্নয়ন দশক ছিল তার বিরুদ্ধে। আরেকটা হচ্ছে 90 দশক বা 80 দশক, হোসেন মোহাম্মদ এরশাদ জেনারেল, তারও স্বৈর শাসন ছিল, তার বিরুদ্ধে। এবং সর্বশেষ হচ্ছে এটা 69 এবং 90, এই দুটো গণ অভ্যুত্থানেরই একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেগুলো হয়েছিল রাজনৈতিক দলের নেতৃত্বে। মানে 69-এ তো আওয়ামী লীগ ছিল, ভাসানীনাথ ছিল, আরও অন্যান্য দল ছিল। আর 90 সালে 3 জোট ছিল, 8 দল, 7 দল, 5 দল। এইবারে এই 24 সালের গণ অভ্যুত্থানের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল ছিল না, রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব ছিল না। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা থাকতে পারে, কিন্তু তাদের কোনো নেতৃত্ব ছিল না। এবং যারা নেতৃত্ব ছিল তারা অপরিচিত, অনির্দিষ্ট তরুণ সমাজ। এবং তাদের আন্দোলনের পিছনে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। কখন? যখন এই তরুণরা আক্রান্ত হয়েছে, তাদেরই অভিভাবকরা, সেই অভিভাবকরা তাদের সরাসরি অভিভাবক হতে পারে, সমাজের অভিভাবক হতে পারে, বিভিন্ন পেশার মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের সাথে পাশে এসে দাঁড়িয়েছে। এবং অভিভাবকদের তো এটাও দরকার যে সন্তানদের তো চাকরি দরকার, কাজ দরকার। সন্তানরা তাদের মেধা ভিত্তিতে কাজের জন্য লড়াই করেছে। তারা কোনো ঘুষও চায় নাই, সুবিধাও চায় নাই, টাকা পয়সাও চায় নাই, বাড়তি কোনো তাদের জন্য যে কোনো ধরনের কিছু সেগুলোও চায় নাই। একটা ন্যায্য দাবিতে আন্দোলন করছিল তারা, সেটার প্রতি সমাজের সমর্থন ছিল। আর তাদের উপরে যখন আক্রমণ হচ্ছিল তখন সমাজের মধ্যে অন্যান্য ক্ষোভ যেগুলো ছিল, গণতন্ত্রহীনতার ক্ষোভ, স্বৈরতন্ত্রের ক্ষোভ, জিনিসপত্রের দাম বাড়ার ক্ষোভ, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ক্ষোভ, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের অত্যাচারের ক্ষোভ, সমস্ত ক্ষোভ একসাথে হয়ে তখন এই গণ অভ্যুত্থানটা সৃষ্টি করেছে। তার মানে যে ছাত্রদের নেতৃত্বে, ছাত্ররা 69-90-এর ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু নেতৃত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের হাতে গেছে। আর এই সময়ে ছাত্ররাই নেতৃত্বে একেবারে গণ অভ্যুত্থান পর্যন্ত ছাত্রদের নেতৃত্বেই হয়েছে। ছাত্রদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছে সমাজের সকল মানুষ। রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব যায়নি, নেতৃত্ব আসে না। এখন রাজনৈতিক দল না কে সুবিধা নেবে, সুবিধা কেউ নিতে চেষ্টা করবে, সেগুলো হচ্ছে আলাদা প্রশ্ন। কিন্তু গণ অভ্যুত্থানটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়। কিন্তু আমি আপনাকে যদি জানতে চাই, 90-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা আসলে 3 দলের ম্যানিফেস্টো দেখেছি, 3 দলের জোট, 3 জোটের রূপরেখা দেখেছি। এবং এরপরও নানা আন্দোলনে আমরা দেখেছি, কিন্তু আমরা সেই ফলাফল ঘরে তুলতে পারি। কি ব্যর্থতা ছিল এই আন্দোলন 1990 থেকে আলাদা? আপনি বলছেন এই আন্দোলন নেতৃত্বের কাছে যায়নি, এখানে কি ফলাফলের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমরা ফলাফল ঘরে তুলতে পারবো কি না, বা কি রকম অবস্থা? 3 জোটের যে রূপরেখা ছিল, সেই রূপরেখায় অংশীদার ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন 8 দল, বিএনপি নেতৃত্বাধীন 7 দল এবং বামপন্থী 5 দল। 3 জোট ঐক্যবদ্ধভাবে একটা রূপরেখা প্রণয়ন করেছে। এবং 3 জোটে যে দলগুলো ছিল তার মধ্যে প্রধান সবগুলো দল পরে ক্ষমতায় এসেছে। বিএনপিও ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, সেখানে তারা তাদের সহযোগী যারা বাম দল ছিল তারাও ঐক্যের অংশীদার হয়েছে। আবার এই 3 জোটের সাথে যে জামাত ছিল, সেই জামাতও ক্ষমতায় এসছে। কিন্তু এরা কেউ সেই রূপরেখা বাস্তবায়ন করে। ওই রূপরেখা বাস্তবায়ন হলে বাংলাদেশের স্বৈরতন্ত্রের আবির্ভাব ঘটতে পারত। এরা সবাই বলা যায় যে গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করেছে, 3 জোটের রূপরেখা বাস্তবায়ন করে নাই এবং নিজেরাই এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই সকল মানুষকে আহ্বান করে তারা নিজেরা যখন ক্ষমতায় গেছে তারা স্বৈরতন্ত্রী হয়ে উঠেছে। সব আপনারা বিএনপির সময় দেখেছি স্বৈরতন্ত্র, এবং আওয়ামী লীগ আরো বেশি দীর্ঘ সময় থাকার কারণে তাদের স্বৈরতন্ত্র আগের সব রেকর্ড অতিক্রম করেছে। এখন এই যে ছাত্র নেতৃবৃন্দের নেতৃত্বে যে আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা হলো, এখন কিন্তু সমাজের মধ্যে একটা প্রধান আকাঙ্ক্ষা, প্রত্যাশা কিংবা আওয়াজ হচ্ছে
আমরা আগের মতো ফিরে যেতে চাই না। আগে যা হয়েছে সেখানে ফিরে যেতে চাই না। আওয়ামী লীগের, বিএনপি, জামাত ওই রকম কোনো শাসনামলে আমরা যেতে চাই না। আমরা গণতান্ত্রিক এবং একটা সকলের জন্য সম্প্রীতি, মানে ধর্ম, বর্ণ, জাতি সকলের জন্য ঐক্যবদ্ধ একটা শান্তিপূর্ণ সমাজ। এই আকাঙ্ক্ষা প্রত্যাশা বাস্তবায়নের ভার তো আসলে শেষ পর্যন্ত গিয়ে রাজনৈতিক দলের উপরে পড়ে। তো সেই জন্য উদ্বেগের বিষয় আছে, যে কারণ বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে কিংবা যাদেরকে বেশি খুশি হাসি খুশি দেখা যাচ্ছে, তাদের অতীত রেকর্ড আমরা জানি। আবার ভরসা পাই যখন দেখি যে ছাত্র নেতৃবৃন্দ বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছে, কিংবা জনগণের মধ্যে ওই পুরনো স্বৈরতন্ত্র ফিরে আসার যে ভয় সেটা নিয়ে প্রতিবাদ আছে, কিংবা সেটার বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ তৈরি হচ্ছে আস্তে আস্তে, সেজন্য সেটা ভরসা আছে। কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারছি না। আমাদের মধ্যে উদ্বেগ আছে যে পুরনো শক্তির যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো তো রয়েছে, আন্তর্জাতিক শক্তি আছে, দেশীয় যে বড় বড় ব্যবসায়িক গোষ্ঠী তারা আছে, তারপরে সামরিক বেসামরিক আমলাতন্ত্র আছে, এরা সবাই তো আছে, এবং রাজনৈতিক দলগুলো আছে। সুতরাং ভয় তো আছে, উদ্বেগ আছে। সেই জন্য আমার মনে হয় যে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আমাদের সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।